কোনটুকু নিউজে নিবেন আর কোনটুকু নিউজের মধ্যে নিবেন না, এই ব্যাপারে একটু দায়িত্বশীল থাকার জন্য আমি বিনীতভাবে পরামর্শ দিয়ে রাখছি। যেকোনো ধরনের টক মানেই হচ্ছে এটা একটা নিউজ কনটেন্ট। তাহলে তো ন্যাচারালি আমিও আই উইল বি ফরমাল। আমিও তখন মনে করব ওকে ফাইন, ফরমাল থাকা ভালো। আর যদি আপনারা মনে করেন যে না, আমি যদি কনফিডেন্স পাই বা আপনারাও যদি আমাকে সেই কনফিডেন্স দেন, তখন কিন্তু অনেক বিষয়ে খুব খোলামেলা আমরা কথা বলতে পারবো। সাংবাদিকতা জগতে বা গণমাধ্যম জগতে যত বেশি আপনার এরকম ইনডেপথ ইন্টারাকশনটা করা যাবে, তত কিন্তু আসলে বেশি বেশি করে কিন্তু ফ্যাক্টস, সব ফ্যাক্টসই কিন্তু নিউজের জন্য না। যেহেতু গণমাধ্যম একটা প্রচলিত ধারায় চলছে, বহু বছর যাবৎ চলছে, এবং আমরা তো প্রায় সমবয়সী কাছাকাছি, দু একজন আমাদের সিনিয়র আছেন। বুদ্ধি হওয়ার পর থেকে গণমাধ্যম যেমন দেখেছি তেমন। মাঝখানে কিছু প্রযুক্তি প্রবেশ করেছে, কিন্তু কালচার অফ আপনার মিডিয়া কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই। অথচ ইকোসিস্টেম কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। সেইখান থেকে এখন দেখেন কোন জায়গায় চলে আসছে, মাঝখানে কতগুলো ধাপ। ট্রানজিস্টারের ক্ষেত্রেও তাই, রেডিওর ক্ষেত্রে তাই, টেলিভিশনের ক্ষেত্রে তাই। প্রত্যেকটা জায়গাতে ট্রান্সফরমেশন কিন্তু অনেক বড় হয়ে গেছে, বাট সেই তুলনায় কিন্তু নলেজ ট্রান্সফরমেশনটা কিন্তু হয় নাই। কিছু সমস্যা তো ধরেন আছেই, এই ওয়েস্ট বোর্ডের প্রবলেম, তারপরে ধরেন মালিক পক্ষের সঙ্গে সাংবাদিক পক্ষের সমস্যা, সচিবালয়ে প্রবেশ করতে পারে না, সেটা নিয়ে একটা সমস্যা। কিছু মামলা মোকদ্দমা সাংবাদিকদের হয়ে আছে, সেটার একটা সমস্যা। এডিটার্স কাউন্সিল তারা ভবন করতে চায়, বহুদিন থেকে সেটা করতে পারছে না। এটা তো একটা অন্য জিনিস, সেটা তো আছেই। বাট আমি বলতে চাচ্ছি যে একটা আধুনিক গণমাধ্যম যা এই পেশার লোকজনদেরকেও সিকিউর করবে, আবার এট দ্য সেম টাইম প্রকৃত অর্থে মানুষের কাছে প্রতিনিয়ত নিরবিচ্ছিন্নভাবে তথ্য প্রবাহ, আবার তথ্যকে ফ্যাক্ট চেকিং এর মধ্যে নিয়ে যেতে পারবে। ফ্রি জার্নালিজম করছে, ওপেন জার্নালিজম করছে, এট দ্য সেম টাইম অটোমেটিক্যালি তাকে কিন্তু আবার ফ্যাক্ট চেকিং এর মধ্যে ঢুকে পড়তে হবে। যে সামগ্রিকভাবে একটা প্রযুক্তি নির্ভর আধুনিক জগতে যে ঢুকে পড়েছি আমরা, এরকম সময় গণমাধ্যমটা কেমন হওয়া উচিত? পুরোনো যে হ্যাংওভারের মধ্যে আমরা আছি, গণমাধ্যম মানে ইত্তেফাক হলো, সকালবেলা উঠো, পত্রিকা কেন, চা নিয়ে বসো, তারপর একটা পত্রিকা পড়ো, তারপরে সেখান থেকে একদল লোক শুধু সংবাদ পড়ছে, সামান্য কিছু লোক সম্পাদকীয় পড়ছে, এইভাবে কিন্তু চলছে। এটাকে কিন্তু ব্রেক করা সম্ভব, এবং ভালোভাবে ব্রেক করা সম্ভব।